হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং রিয়াকশন আপ 2.0 তে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি রিয়া, আমি রাজীব, আর আমরা রিঅ্যাক্ট করতে বলেছি বিহাইন্ড দ্য ট্র্যাপ লাস্ট ক্লিপ। একদম এটা ফুল এন্ড ফাইনাল লাস্ট ক্লিপ, যেটুকুনি বাকি আছে আমরা এই ক্লিপটা শেষ করব। একদম 18-17 মিনিট মতন বাকি আছে, ওটা আমরা পুরোটা একবারে কমপ্লিট করব। আর কারণ আমরা লাস্ট মানে এর আগের ক্লিপটাতে টুইস্ট রেখে গেছিলাম, আর সেটা এখন দেখবো। মানে যাদের হাতে সময় আছে তাহলে একদম ফোনটা হাতে নিয়ে বসে পড়ো আর দেখা শুরু করো। তো চলো শুরু করি। পালানোর প্ল্যান করছে মাস্টারের ছেলে। এটা টাকা পয়সা তোমার মিসইউজ না হয়। না না ভাই, মিসইউজ হবে না। জয় আমাদের সুনিশ্চিত। সুনিশ্চিত ভাই, জয় আমাদের সুনিশ্চিত। ওই তালার চাবি এখনো খুলতে পারিনি। ওরা যদি চলে আসে সেটা তো চলে আসলে জেরা করে। মোরা তো এখন বড় লোক হইয়া গেছে। আস্তে 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 বড় লোক হইয়া যাওয়া, আস্তে আস্তে বড় চেষ্টা বুঝতে পারো না। এরা টাকার খুশি করছে। হ্যাঁ, ওরা তো জানে না এখনো। টাকা পয়সা মানে ব্যাকআপ বাইক কর। হ্যাঁ, ব্যাকআপ বাইক কর আগে। এটা হলো সিরিয়াল নাম্বার। ওকে পাগল। হ্যাঁ এই হ্যাঁ কত খাওয়া দোস্ত। এই কি হলো টাকা? এই তুই খা। শখ পেয়ে গেছে নাকি? তুমি জানো বড় কিটা বলেছে? ওগো তুমি ওরা দুইজন নাই, ওগো তুমি কিচ্ছু নাই, এই টাকা ওরা নিচে দুইজন। ওগো বের করে নিয়ে এসছে। আচ্ছা ও আচ্ছা, ভালো কথা। তোমরা তো যাইতে আসো, তোমাদের কাছে টাকা পয়সা কি কিছু আছে? না ভাই, নাই মানে বাড়ির থেকে কিছু আনো নাই? মানে বাড়ি থেকে কিছু নেওয়া মানে তো চুরি করে নেওয়া। আমরা শুধু চুরিটা করতে চাইনি। ও তো তোমরা জীবনটা শুরু করবা কিভাবে? আমি তো স্ট্রাগল করব। ওই এক্সট্রা সেইটা করলেও তো কিছু টাকা পয়সা লাগবে, লাগবে না? কি করতে চাইছে? এই কত কত ধরে নেবে ওদের। 5 লাখ টাকা যে দিবি বলছো, ব্যাগটা খুললে অতগুলা টাকা দেখলে কি মনে করে? আর তাছাড়া আমাকে দেখতে কি মনে হয় যে আমরা কেউ 5 লাখ টাকা দিতে পারি? সন্দেহ করবে না? ওটা দরকার নেই। হাসনা কমিশন দিচ্ছে না 50,000, 50,000 দিয়ে দিই। জি হাত পাতো। জি হাত পাতো। না না, আমরা কোনো টাকা পয়সা নেব না। আরে আমি বলতেছি, আমার কথা শোনো। তোমাদের বিবাহে তো আমরা উপস্থিত থাকতে পারবো না।
তোমাদের বিবাহ উপলক্ষে এই টাকাটা আমাদের তরফ থেকে এটা গিফট। ধরো, নাইলে তো আমাদের অসম্মান করা হয়। থ্যাংক ইউ ভাই। থ্যাংক ইউ সো মাচ। বাহ, ভালো কাজ করলো। আপনারা অনেক ভালো মানুষ, অনেক ভালো থাকবেন। চল আসি, হ্যাঁ, আসুন। টাটা। আসসালামু আলাইকুম। চল। মনটাই জানি কিরম ভালো হয়ে গেল না? হ্যাঁ, তোর খুদা। আচ্ছা, তোর পাও যদি কেউ কোনোদিন সালাম করছে? সেইটাই, একটা ভালো কাজ করছি তো, ভালো কাজের পুরস্কারই আলাদা। কি যে ভালো লাগবে। এবার ধরে নিয়ে যাবে ভালো করতে এসে। পালাইতে গেলে পালাইতে হবে না। না, বিষয়টা ওই রকম না, নির্বাচনের কোনো বিষয় না, এটা ফ্যামিলি ম্যাটার। নদী নদীরে খুঁজে পাওয়া যাইতে আছে। তাহলে পালিয়ে গেছে, সকাল হয়ে গেছে মানে পালিয়ে গেছে। এই নির্বাচনের দিনে নদী কিডন্যাপ? না, কিডন্যাপ না, নেতা কিডন্যাপ না। গোপন সূত্রে যা খবর পাইছি সেইটা তো আরো নির্ভয়ে বলা দরকার, কিন্তু সেইটা বলতে আরো ভয় লাগতে আছে। বল। ওই মাস্টারের ছেলে সাব্বির, তার সাথে ভাগ্যে গেছে। স্যার সাব্বির ভাই তো চলে গেছে। চলে গেছে মানে? সবাই কানাঘাসা করতেছে, মন্ডল সাহেবের মাইয়ারে নিয়ে চলে গেছে। মানে? জি স্যার। কি এবার বিয়ে করা হয়ে গেছে নাকি? বেটটি খাবো, বেটটি। বেটিকে ওই যে স্বপ্ন দেখছে মনে হচ্ছে। আমারও তাই মনে হচ্ছে। সকালবেলা যে রাতে বিয়ে হয়ে গেল নাকি? সেটাই তো। ঘুমাতে দাও না। বেটটি খাবো, বেটটি দাও। সত্যিকারের মধ্যে বিয়ে হয়েছে, বিয়েটা করে নিয়েছে মনে হচ্ছে। বেটটি খাবো, বেটটি খাবো। দুজনে একই কথা বলছে। ওই যে বড় লোকরা ঘুমাইতে উঠে খায়। ও ঘুমাইতে দাও প্লিজ। বেটটি খাবো। একটা জিনিস খেয়াল করতে দেখছো, তোর আর আমার স্বপ্ন কিন্তু এক। আচ্ছা, এই যে এতগুলান টাকা পাইলাম, আমার তো এক ধরনের প্ল্যান প্রোগ্রাম আছে। তোর কি কোনো প্ল্যান আছে? কি করবি টাইতে? সুন্দর একটা প্ল্যান আছে। কি সুন্দর প্ল্যান আছে আবার? হাসনারে বিয়ে করবো, তার নিয়ে সংসার পাতম, তারপর সুন্দর একটা ফ্ল্যাট কিনুম। তো ফ্ল্যাট কোথায় কিনবে এই যে বল? ফ্যান্টাসি কিংডম। ফ্যান্টাসি কিংডম? ফ্যান্টাসি কিংডমে তুই যে ফ্ল্যাট কিনবি, ওটা কি কেউ ফ্ল্যাট বেছে? ওরা তো ঘুরে গেলা যায় খেলাইতে বেটা, ওটা কি ফ্ল্যাট কেনার জায়গা? আমি প্ল্যান করছি যদি ফ্ল্যাট কিনি তাহলে গুলশান, বনানী, বড়জোর, বাড়িঘর, আর বাইরে কিনবো না। তাহলে আমি ওদের সাথে ফ্ল্যাট কিনুম। মনে কর তোর ফ্ল্যাট নম্বর হলো 202, আমারটা 203। এক্সট্রাটা যদিও সেই হয়ে যায় অসুবিধা নাই। এবারে তোর তুই আমি যাবো কই? পরে তুই আমি যাবো কই? আমজু বাড়ায় আমরা আসছি, এই তো
না না ভাই অসুবিধা নাই, ছোট্ট একটা সেন্টার, বড় বড় সেন্টারগুলো আছে না বশীপুর। স্যার মহিপুর মোড় 800 ফুট বেশি পেয়েছি। হ্যাঁ ভাই এই মহিপুরের অবস্থা অত ভালো না। রাইতের টাকাগুলি গেছে কই, কোনো কিছুই তো বলতে পারতে আসি না। স্যার কইছিলাম না আজ আমরা সব সেন্টারে স্যার জিতে দাও, লাস্ট সেন্টারে স্যার আমরা জিতে গেছি। আলহামদুলিল্লাহ। শোনেন, এই বিজয় কিন্তু আমার বিজয় না, এই বিজয় হচ্ছে আপনাদের। আমি তো হাওয়া করছে। লাস্ট সেন্টারের অবস্থা কি? এদের আর কি টাকা নিয়ে নিয়েছে, তুই বাদ বাকি টাকা কবে? ওরা নিয়ে নিয়েছে, সেটাই তো বলছি। স্মার্ট হয়ে গেছো। 26 দুই দিয়ে ভাগ দে, 13 দুগুণে 26, 13। 13 সার্ভিস ভালো, বয় বেয়ারাদের জন্য। আচ্ছা স্যার এই আপনার 2 মিনিট ওয়েট করেন, আমি বিল করে দিচ্ছি। আবার ওয়েট করা লাগবে কেন? দাঁড়াচ্ছি, বিল করেন। স্যার হোটেলের ফর্মালিটি তো একটু মানতে হবে স্যার, প্লিজ জাস্ট 2 মিনিট। আচ্ছা বয় বয় বয়, সময় নাই তো। আয় টাকার মধ্যে ঘাপলা আছে মনে হচ্ছে। হ্যালো, হ্যাঁ বাবা, আচ্ছা আমাদের যেটা গেস্ট বিল পে করছে সব টাকা নিয়ে। সব টাকা নকল? হ্যাঁ নকল টাকা, এইগুলো চেঞ্জ করতে। কিচ্ছু নাই, এই টাকা ওরা নিচে দুইজন। ওই জন্যই ওরা টাকা খোঁজাখুঁজি করেনি, ওদের ওই 50,000 টাকাও চলে গেল। আচ্ছা এমন করছো কেন? আরে ওটা তো ব্যাকআপ টাকা ছিল, ওটা তো নকল টাকা। আসল টাকা আমাকে এখানে, এই যে এখানে আসল টাকা নিচে নাকি? এটা যদি আসল টাকা নিতে হাতল করে মরে যেতে এটা প্ল্যান ছিল ওদের। কোনো অহন্তিকা মাথা ঠান্ডা করে কাম করতে হবে। নকল টাহারি যেহেতু চলে গেছে, এখন আর আসলটা সিজন যাইবে না। বসতে হবে প্লিজ। বিল লাগবে না তো বললাম, আমরা চলে যাই। না স্যার ওয়েট স্যার, আমার বাবা আসছে, উনি আসবে তারপর আপনি যাবেন। আর বাবার সাথে কি সম্পর্ক? স্যার একটু বসেন, একটু সমস্যা আছে, বাবা আসলেই যাবেন। আরে বিল টিল সব পরিশোধ করলাম, তারপর বয়দেরও বকশিস দিলাম 2000 টাকা। বাবা আসবে, এই ছেলে পাগলের মতো এগুলো কি বলে? চল যাই। এই দাঁড়ান, সব কয়টা টাকা তো নকল দিচ্ছেন, আবার চলে যেতেছেন। তো কি সমস্যা? কি কি টাকা সব নকল? এই টাকার নকল? রে যন্ত্রণা রে, মানুষের পেট বানান নিয়ে কথাবার্তা শুনলে বেটা মেজাজ। আমরা টাকা বানাই। হ্যাঁ এই দাঁড়ান, দাঁড়ান আপনারা, পুলিশ আসবে, আপনাদের পকেট সার্চ করবে, ব্যাগ সার্চ করবে, তারপর আপনারা যাবেন। বসেন। কিসের বাজে? ঘেরা খেয়ে গেছে, অতি লোভে তাঁতি নষ্ট। বাড়াবাড়ির আগে আমার একটা কথা আছে। কথার আবার কি আছে? বৈধ অবৈধ সব খেলাই তো শেষ। মাল এখন ব্যাগে, বাক করি অর্ধেক লয়ে যাবি, বাড়ি গিয়ে মুড়া সালনতে ভাত খাই ঘুমাই থাকবি। না, বাগাবাগিটা এত সোজা হইবে না। কি কও? তাহা আমারে কিছু বেশি দিতে হইবে। কে বেশি দিতে হইবে? বোন সগির, তুই নেতার লগে শহরে থাওস, এলাকায় থাই আমি, আর এই নির্বাচনটা এলাকা হচ্ছে, এলাকা ট্যাকেল করি আমি, তাহা আমার বেশি দিতে হইবে। বেটা টোটাল টাকাটা যে পাইছো এটা আমার বুদ্ধিতে, টোটাল ইলেকশনটা দিয়েছে আমার বুদ্ধিতে। এলাকা একটু খারাই রয়েছে, কন্ট্রোল করছে, এইতে হয়ে গেছে না? এলাকা কেমনে কন্ট্রোল হয় বুঝো? আমি বুঝি না। অতিরিক্ত বাজেট যেটা করার সেটাও নেতার লগে আমি করছি, আমারে অন্তত 2 লাখ টাকা বেশি দিতে হইবে। মাঝখানে তো এদেরই লাভ হলো, ওদের তো কার কিছু লাভই হলো না।
টাকা যদি অর্ধেক নিতে চাও তাহলে লইয়ে যা, আর যদি না নিতে চাও তাহলে হাতরাই বাড়ি যা, আমি টলা দিয়ে অন্যদিকে যাবো। যা 50-50 ভাগ হইবে না, টাকা আমার টাকাও বেশি পাবি না, 8 টাকাও বেশি পাবি না। চলো পড়ে যা, টাকা হইলো আমার বেশি দিতে না পাবি না তুই। তোকে আমার কথা ঠিক জলে শেষ হয়নি, আছে এখনো। সব টাকাই চলে নাকি? নিজেরাও গেল দুজনকে মেরে। মাঝখান দিয়ে ওই ছেলে মেয়েটা ভাই লাভ করলো, 50,000 টাকা লাভ করে ফেলেছে। টাকা ভাসছে, এরা ফেসেছে। কি অবস্থা! সব না হল, হাতে সব নকল, এটা কোনো ঝামেলা দেব, এটা কোনো ঝামেলা না। অতি লোভে রাতি নষ্ট। হাত কোথায় দেবে? এটা হাত কোথায় দেবে? পুলিশ এনে না, পুলিশ সর্বনাশ হয়ে যাবে। কয় বছর ধরে খাবে, এখন ঠিক কালা নাই, ঘরে কোনো কামনা নাই। কই ভাই, ভাই আমার একটু দরজা খোলেন ভাই। ও ভাই, ভাই আহা, এ সালামালাইকা দাদা লাইকা, এ তোর মেসেজে না বুঝিয়া আও, জ্বালায় ফেলবো, বলছি খায়া ফেলা। কি অবস্থা, পাগল হয়ে গেছে পুরো। শেষ তো? হ্যাঁ শেষ। মানে এটার এন্ডিংটা লিটারালি এরকম হবে আমরা বুঝতেই পারিনি। না ঠিক আছে, টাকা পেয়ে গেছে, ভালোই হয়েছে, তাহলে ওরা হয়তো নিজের ভালো লাইফে চলে যাবে, আর ওই ছেলে মেয়েগুলো তো পালিয়ে গেল। ঠিক আছে, মানে আলটিমেটলি ছেলে মেয়েগুলো লাভ করলো, ওদেরকে হেল্প করলো টাকা দিয়ে, যে টাকাটা সেটা অরিজিনাল টাকা পেয়েছে, ওখান থেকে দেয়নি, নাহলে মেয়েগুলো হয়তো বিপদে পড়তো। হ্যাঁ মানে যাই হোক, সেটাই বলছি, আলটিমেটলি ওদের লাভ হয়েছে, মানে ওরা একদম সেভ হয়েছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে ওরা দুজনের টাকাটা আত্মসাৎ করতে পারলো না, টাকাটা চলে গেল। আর এখানে হচ্ছে এদের দোষই না, মানে এই নোট, জানি নোটটা তো এরা আনেনি, বাট এদেরকেও পুলিশ, মানে আলটিমেটলি মানে এইভাবে এন্ডিং হবে নাটকটা, মানে আনএক্সপেক্টেড ছিল। মানে লাস্ট মোমেন্ট অবধি আমরা কিছু বুঝতেই পারিনি। আমার ওই জায়গাটা একটু ডাউট হয়েছিল, যেখানে হচ্ছে টাকা আনতে যাওয়ার জন্য একটা খালি ব্যাগ নিয়ে গেল, আর একটা ব্যাগ টাকার ব্যাগ দিয়ে ওখানে রাখা ছিল। তো ওখানটা একটু ডাউট হয়েছিল যে টাকা তো এখনো দেয়নি, তাহলে টাকাটা এলো কোথার থেকে, ওইখানটা একটু ডাউট হয়েছিল। যাই হোক, সেটা বুঝতে পারিনি, কিন্তু এইভাবে যে এন্ডিংটা হলো এটা ধারণার বাইরে। সত্যি মানে নাটকটার মানে প্রত্যেকটা মোমেন্ট আমরা পুরো নাটকটাতে কিছু বুঝতে পারিনি, পরের ক্লিপে কি হবে বা পরের পার্টে কি হবে বা এর পরের সিনটা কি হবে এক্স্যাক্টলি। আর লাস্টে তো সত্যি মানে বুঝতে পারলাম, লাস্ট মোমেন্টের আগে অবধি আমরা বুঝতে পারিনি যেটা কি হতে চলেছে। তো যাই হোক, দারুণ সুন্দর একটা নাটক ছিল, শেষ করলাম ফাইনালি। আবারও একটা নাটক, অনেকদিন বাদে নাটক একটা শেষ হলো। তো যাই হোক, দেখা হবে নেক্সট কোনো নাটকে বা নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।